হাই! জীবনে সুখী থাকতে কতটা পরিমাণের সম্পদের দরকার হয় বলো তো? নাকি সুখের রাস্তাটা নিজেকে খুঁজে নিতে হয়? আমার স্ট্যাটাস কি? কেমন ধরনের পোশাক পরে আছি? অথবা অন্য আরেকজন কি করছে তার সঙ্গে আমরা তুলনা করে চলি এবং অসুখী হয়ে জীবন কাটাই। কিন্তু এই দাদাটি যিনি আচার বিক্রি করছেন, আজ দুপুরে আমি ওনার থেকে আচার কিনেছি এবং উনি অনায়াসে কত হাসিখুশি, কত সচ্ছল এবং উনি যে কাজটি করছেন তাতে এতটা পরিমাণ ওনার স্যাটিসফ্যাকশন রয়েছে তোমরা ভাবতে পারবে না। উনি সারাদিন ঠেলাগাড়িটি ঠেলে, ঠেলে আচার বিক্রি করে বেড়ান এবং এই যে সবাই ওনার থেকে আচার কেনে সেইজন্য উনি ভীষণ খুশি যে উনি নিজে হাতে তৈরি করেছেন। সবাই খেয়ে এত নাম করে। আমি ওনার আচার খেয়ে নাম করার জন্য উনি আমাকে এক্সট্রা আচার খাইয়েছেন। আমরা যেখানে ৳১ ৳২ নিয়ে হিসেব করি, কাউকে কিছু দিতে চায় না, উনি এই ছোট একজন আচার বিক্রেতা হয়ে আমাকে এক্সট্রা আচার দিলেন। শুধু বলেছিলাম যে, "আমার চালতার আচার খেতে ভালো লাগে।" তো আমি এক ধরনের চালতার আচার কিনেছি। কিন্তু উনি আমাকে আ কাসুন্দি দেওয়া একটা আচার ছিল চালতার, সেটাও আমাকে টেস্ট করালেন। এবং সেই পরিমাণটা খুব একটা অল্প ছিল না। বেশ বড় একটা চালতার ফালি উনি আমাকে দিলেন। তার জন্য কোনো দামও নিলেন না। এবং হাসতে, হাসতে ফুরফুরে মেজাজে আবার উনি ঠেলাগাড়ি ঠেলতে, ঠেলতে চলে গেলেন। তো ওইখান থেকে আমি ভাবলাম যে কত অল্পেতে খুশি থাকা যায়। যারা খুব ধনী হয় আমি দেখেছি বিশেষত তারা খুব আঁকড়ে থাকে। কোনো জিনিস ছাড়তে চায় না, কোনো জিনিস দিতে চায় না। এবং অপরদিকে এইসব সাধারণ মানুষগুলো যারা খুব স্বল্প ইনকাম করে তারা কিন্তু খুব সহজেই কত কি দিয়ে দেয়। নিজের জন্য ভাবেই না। বলা ভালো কিছুটা দিয়ে দিলে যে আমার কমে যাবে সেই কথাটা বোধহয় এরা ভাবেন না। ওটা হিসেবই এরা নন। মনের দিক থেকে এরা অনেক ধনী। আমি দুপুরের ঘটনাটা ঘটার পর আমি পড়াতে গেলাম, তারপর বাড়ি ফিরলাম, চা খেলাম। কিন্তু আমার মাথার মধ্যে না ঘুরপাক খাচ্ছিল ব্যাপারটা। তাই ভাবলাম ক্লিপ যখন নিয়েছি, কিছুটা নিয়েছি, ওনার মুখটা তো নেওয়া হয়নি, নিতে চাইনি আরকি। তো শেয়ার করি তোমাদের সঙ্গে যদি তোমরাও কেউ এরকম থাকো, জীবনের প্রতি প্রচুর অভিযোগ থাকে, তাহলে আমি বলব সেই অভিযোগগুলো সরিয়ে ফেলা দরকার। আমিও মাঝে মধ্যে অনেক অভিযোগ করি উপরওয়ালার কাছে যে, "এটা কেন? ওটা কেন? এটা কেন আমার সঙ্গেই হলো?" কিন্তু আল্টিমেট সবটা মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। রবীন্দ্রনাথের কথায় ভালো-মন্দ যাহাই আসুক সত্য হেলাও সহজে। তো জীবনে যা ঘটছে সেটাকেই যদি অ্যাকসেপ্ট করতে পারি না তাহলে বোধহয় অনেক কিছু আমাদের কাছে সহজ হয়ে ধরা দেয়। জীবনে কারোর ক্ষতি না করে নিজের কাজটা মন দিয়ে করলেই বোধহয় জীবন অনেক সুন্দর। তো স্টে হ্যাপি, বাই।